সময়ে নারী জাতি মেয়ে জাতি এমন সস্তা হয়ে গেছে, এমন সস্তা হয়ে গেছে, শুধু হাতের চুটকি বাজালে কাপড় খুলে যায়। আরে একটা হিজড়া হাত তালি মেরে টেনে ইনকাম করে খায়, পরিশ্রম করে খায়, আর আপনি নিজের বউকে বিটিকে বিলীন করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। ইজ্জত বিচার হচ্ছে না? আজকালকার সমাজে দেখতে পাওয়া যায় বাড়ির মধ্যে বউ আছে, বাড়ির মধ্যে বিটি আছে, অনেক সম্মানীয় জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। কিন্তু মুসলমান, আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, বর্তমান সমাজে দেখতে পাওয়া যায়, বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় দোকানের মধ্যে, ফুটপথের মধ্যে মাত্র 1 টাকার একটা চকলেট বিক্রি হয়, একটা লজেন বিক্রি হয়, তার উপরে পর্দা আছে। তাকে খুলতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, খুলতে গেলে কষ্ট করতে হয়। কিন্তু বর্তমান সময়ে নারী জাতি মেয়ে জাতি এমন সস্তা হয়ে গেছে, এমন সস্তা হয়ে গেছে, শুধু হাতের চুটকি বাজালে কাপড় খুলে যায়। এই হাতের চুটকি বাজালে মেয়েদের কাপড় খুলে যায়। বর্তমান সমাজে কত দেখবেন, কত উদাহরণ নেবেন। লজ্জা করা দরকার। দুনিয়ার মধ্যে সামান্য 1 টাকার একটা জিনিস যদি চকলেট কিনতে যান, তার উপরে পর্দা আছে। কিন্তু কোটি টাকা দাম জিনিস, কোটি টাকার চাইতে বেশি মূল্যবান জিনিস একটা মেয়ের সম্মান, একটা মেয়ের, কিন্তু তার শাড়ি খুলে যায় একটা চুটকি বাজালে। কত নেবেন আপনি? এই সমাজ কেমন করে পরিবর্তন হবে? বাড়ির গার্জিয়ান যদি কড়া না হয়, সমাজ কেমন করে পরিবর্তন হবে? বাড়ির গার্জিয়ান যদি কড়া না হয়, বাড়ির বউ বিটি কেমন করে ভালো হবে? দায়িত্ব কার? দায়িত্ব আমার? দায়িত্ব আলেমদের? না মুসলমান। নিজের বাড়িকে আটকাতে আপনি পারছেন না, আর আমার কাছে তাবিজ নিতে আসছেন বাড়ি আটকানোর জন্য। কা পুরুষ? এ কা পুরুষ? নিজে বাড়ি আটকাতে পারছো না, তাবিজ দিয়ে বাড়ি আটকাবা? জবাব লাগবে, জবাব। প্রত্যেক মুসলমানকে জবাব লাগবে। আপনাদেরকে পাই টু পাই হিসাব দিতে হবে। বাড়ির গার্জেন আছেন, গার্জেন একজন নেতা, আর নেতাকে সব সময় নেতার মতো কাজ করতে হবে, গোলামের মতো কাজ নয়। গোলামের মতো করলে হবে না। নেতা সব সময় নেতার মতো কাজ করে। নিজের বাড়ি ঠিক করেন, নিজের মেয়েকে ঠিক করেন, নিজের বউকে ঠিক করেন, দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। সমাজ আপনি ঠিক হয়ে যাবে। আমরা প্রত্যেকেই যদি আমাদের বাড়িগুলোকে ঠিক রাখতে পারি, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। আর যদি বাড়ি ঠিক না করতে পারেন, যদি বাড়িকে আটকাতে না পারেন, গার্জেনের খাতা থেকে নামটা কেটে নিয়ে হিজড়ার খাতায় নামটা তুলে দিন। কেন? কারণ আপনার চাইতে হিজড়া অনেক গুণ ভালো। হিজড়া মেহনত করে খায়, আর আপনি নিজের বউ বেটির ইজ্জত বিচে খাচ্ছেন। হচ্ছে তো, ওগুলাই হচ্ছে। যদি কথাটা দেখেন, আমার কথাটা ব্যাক করে, ওটাই হচ্ছে। আরে একটা হিজড়া হাত তালি মেরে টেনে ইনকাম করে খায়, পরিশ্রম করে খায়, আর আপনি নিজের বউকে বিটিকে বিলীন করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। ইজ্জত বিচার হচ্ছে না? কোথায় কি করছে খবর রাখলে না, ইজ্জত বিচার হচ্ছে না? হিজড়া খাতায় নাম লেখুন, এখনো সময় আছে, সুযোগ আছে। নিজের যদি বাড়িকে, নিজের ফ্যামিলিকে আট করেন, ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর একটা আলেম যদি সমাজ পরিবর্তন করতে যায়, আপনারা তার ঠ্যাং ধরে নামিয়ে ফেলবেন, আপনারা সাপোর্ট করবেন না। যতক্ষণ পর্যন্ত একটা আলেমকে মানুষ, পাবলিক যতক্ষণ সাপোর্ট না করবে, ততক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার হবে না। আর আপনাদের দায়িত্ব নিজেদের বাড়িগুলোকে আট করুন।